আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো অনেকদিন কোথাও ঘুরতে যাই না, তাই ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি। সো আজকে আমরা যাচ্ছি কামালখাড়া গ্রামে। কুমিল্লাবাসী যারা আছেন আপনারা সবাই জানেন যে গুমতি নদীর পাড়ে বালিখাড়া গ্রাম দিয়ে কামালখাড়া যাওয়া যায়। সো আমরা ওই গ্রামটিতে যাচ্ছি। খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ ওইখানে। সো আমরা নামাজ পড়ে রওনা দিয়ে ফেললাম। এখন কলেজ রোড হয়ে আমরা চলে যাব শাসন কাছা। যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজ রোড। তো এখান থেকে আমরা চলে যাবো শাসন কাছা থেকে আসতে আমরা শাসন কাছা থেকে যাব পালপাড়া হয়ে কামালখাড়া গ্রামে যাব। সো সাথেই থাকুন। অ্যান্ড একটু নার্ভাস, ফার্স্ট ব্লগিং আমার, জানি না কেমন হবে। আর যে বাইক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। ভাই, যার যতটুকু সামর্থ্য এতটুকু অনুযায়ী সবাই চেষ্টা করবেন। আল্লাহর প্রতি না শুকরিয়া আদায় করবেন না, সবসময় শুকরিয়া আদায় করবেন। এখন চলে আসলাম ধর্মপুর পশ্চিম চৌমনি। এখান দিয়ে শাসন কাছা চলে যাব। তো চলে আসলাম শাসন কাছা, দেখতে পাচ্ছেন এখানে বাস স্ট্যান্ড চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব বুড়িচুং রোডে। যেটা হচ্ছে শাসন কাছা। এখান থেকে আমরা বাঁ দিকে রাস্তাটা বুড়িচুঙ্গে গেছে, ওইখানে চলে যাব। সম্পূর্ণ জ্যাম, এত জ্যাম পরে শাসন কাছা। অটো রিক্সা, সিএনজি, মিশো সব মিলে জ্যাম। সালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। এটা হচ্ছে বুড়িচুং রোড। তো আমরা এখান থেকে পালপাড়া যাব, পালপাড়া হয়ে কামালখাড়া গ্রামে যাব। আজকে একটু জ্যাম কমে আছে, কারণ নামাজের পর বেরিয়েছি তো, ওই জন্য। অন্য সময় অনেক জ্যাম থাকে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারটি পায়। আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম আসসালাম। ভাইয়া ধ্যানে আছে। আঁকা রোডে বাইক চালাইতে একটা মজাই লাগে। চলে আসলাম কোন জায়গাটা, সম্ভবত আড়াইওড়া। আড়াইওড়া তো বলে, বাকিটা জানি না। আস্তে লাগলে তো ধরি না, হুন্ডা বেচা দিত। ভালোটি খাওয়া গেলো, দেখছেন নি? ও মারে মা, এক নেয় না। বাইকে তো তেল লাগবো, মনে তেল নেই। তেল প্রায় শেষের দিকে আছে। মনে হয় ঘুরে আসতে পারবো, সমস্যা নাই। পালপাড়া ব্রিজে যে যাওয়ার রাস্তাটা ইদানিং কাজ করছে, দেখতে পাচ্ছেন একেবারে প্লেন সমান। আর এর ভিতরে বাইক চালাতে তো ভালোই লাগে। হ্যাঁ, একটা পালপাড়া চলে যাব, নো ব্রেক। দেখি কতটুক টানতে পারি। রাইট ভাই, সামনে তো স্পিড ব্রেকার আছে, খালি টান দেবো পরে তো দেখ একবারে থাক। আইল্যান্ড না দিলে তো সমস্যা। এই তো পালপাড়া রোডে চলে আসলাম। সামনেই আছে গুমতি নদী ব্রিজ।
আরামসে চলে যাচ্ছি। এই তো চলে আসলাম। তো স্বাগত জানাচ্ছি পালপাড়া ব্রিজ। যারা দেখেন না, একটু ঘরে বসে একটু ফিল নেন। এই যে গুমতি নদী ব্রিজ, কেউ বলে গুমতি নদী, কেউ বলে পালপাড়া ব্রিজ। আসলে সঠিক নামটা কি আপনারা কমেন্টে বলবেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। এই তো এখন একটু সামনে দিয়ে যাবো। ওরে বাইরে ভাই, পালপাড়া ব্রিজ পাড়িয়ে তো রাস্তা অনেক ড্যাম ভাঙ্গা। সমস্যা নয়, বাইকে লেগে আর ভাঙ্গার টাঙ্গা কি, এক টানে চলে যাবো। বাইরে গাড়ি যেভাবে বাউন্স করতেছে, মানে ক্যামেরা তো আসবে না, কিন্তু স্টার্টিং ধরে রাখতে অনেক কষ্ট হইতেছে, অনেক বাউন্স করতেছে। ও মাই গড, ক্যামেরাটা ফিস করে আসি দেখে ক্যামেরাটা জিতে রান্না মারছে, দেখছেন নি? এটা কোনো কথা? হিংসা হিংসা। আজকে ছোট বাইক দেখিয়া সে অপমানটা করলেন, হ্যাঁ? মিয়া, আর এনে না সুন্দর রোড, ও সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। এখন আমরা চলে যাব 16 নং রোডের দিকে। তো বামে রোডটা দিয়ে যাবো। বন্ধুরা, এই যে রোডটা দেখতে পাচ্ছেন গেছে, এটা আমার নানুর বাড়ির রোড। ছোটবেলার এখানে স্মৃতি অনেক জড়িয়ে আছে। আসেন আপনাদেরকে গ্রামটা একটু দেখাই, কত সুন্দর একটি গ্রাম। রাস্তাটায় আসলে তো একটু মনটা ভরে যায় একেবারে। চারিদিকে গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন। এবার 24 না 25-এর বন্যাটাতে এখানে যে পানি উঠছিল, প্রচুর পানি, প্রচুর। এই যে ক্ষেতগুলো সবগুলো পানিতে ভরা ছিল, অ্যান্ড এই রাস্তাতে পানি উঠে গেছিল। বন্যা এবার খুব ভয়াবহ অবস্থায় গেছিল। তো চলে আসলাম বালিঘাড়া, দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ঘুরতে আসে। সামনেই দেখাচ্ছে আপনাদেরকে। বিকালবেলা এখানে অনেক মানুষ হয়, অ্যান্ড কাপড়রাও আসে এখানে। দেখি আজকে একটা দুইটা কাপড় পাই কিনা। হ্যাঁ, যে ভাই ফটোশ্যুট করছে, ক্যামেরাম্যান। এই যে কামালখাড়া চৌরাস্তার মোড়, এটাকে বলা হয় কামালখাড়া চৌরাস্তার মোড়। দেখতে পাচ্ছেন এখানে কতগুলা বাইকার আসছে। আসলে এখানে বাইক দিয়ে ঘুরতে মজা, সবাই বাইক দিয়ে আসে এখানে। পুরোটাই ক্ষেতকার ক্ষেত চারিদিকে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর একটি পরিবেশ। এটা হচ্ছে 4 রাস্তার মোড়। 4টা রাস্তা আপনার চারদিকে গ্রামে গেছে।